অ্যানিমাল ফ্যামিলি, আশা করছি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি। আর এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল বাবা মেয়ে একসাথে নাস্তা খেতে বসে গিয়েছে। বরাবরের মতো সুন্দর একটা সকাল দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি, কেননা আজকের এই ব্লগের প্রথম মুহূর্তটা এটা রাখার কারণ হচ্ছে একটা স্মৃতি হিসেবে থাকবে আমার এই চ্যানেলে। তারা সবসময় আমার মেয়েটা হচ্ছে যে ওর বাবা চলে গেলে আর হচ্ছে নাস্তা খায় না, ওর বাবা যা নাস্তা খাওয়াই দিয়ে যাবে সেটাই সে খায়। তো প্রতিদিন সকালবেলা তার এটা একটা ইয়ে থাকে যে সে হচ্ছে বাবার সাথে বসে নাস্তা খাবে এবং বাবা যা খাইয়ে দিবে সে ততটুকু পর্যন্তই তার নাস্তা। তারপরে হচ্ছে যে মেয়েকে খাইয়ে দিয়ে বরাবরের মতো অফিসে চলে গেল। যার এ ফাঁকে আমরাও নাস্তা করে নিয়েছি। তাহমিদ, আমার পিছনে কি বলো তো? সারপ্রাইজ! খুলে দেখো, তোমার প্রি বার্থডে গিফট যেটা পরে আসো সেটা বাসার জন্য। পরে আসো, না পরে আসলে বুঝে। এদিকে ফিরাও, কি এটা দেখো তো, দেখাও। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমাদের তাহমিদ নতুন আর এক বছরে পা দিয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে সামনে যে নতুন বছরে পা দিয়েছে সেই যাত্রা যেন ওর খুবই সুন্দর হয় এবং সঠিক পথে যেন সে চলতে পারে। বের হও। ও মাশাআল্লাহ, কেমন লাগতেছে? হাতে ঘড়ি পড়ছো? একটু বড় দেখেই নিছি, এখনকার যুগে বড়গুলাই সুন্দর লাগে। পকেট আছে? প্যান্টের পকেট? এটা হচ্ছে ফিল্মি শর্ট না হইতেছে তার। পিছনের দিকে ফিরো। মিউজিক নেই তো, মিউজিক যেটাই দিয়ে ওইটা দিয়ে কপিরাইট ক্লেম খায়, তার থেকে আমারটাই সুন্দর। কে জানি মিউজিক এটার সাথে যাইতেছে কিনা। এবার আপনারাই বলবেন তাকে কেমন লাগতেছে। ঘুমটুম দিয়ে উঠে এখন গিয়ে হচ্ছে বিকালে নাস্তা বানানো কমপ্লিট করে দেন। আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করার জন্য আজকে চলে এসেছি। আজকে ফুল ভিডিওটাই পুরো ইন্টারেস্টিং পার্টি কিন্তু গিয়েছে। তো এখন হচ্ছে এখানে দেখে তো চিনতেই পেরেছেন নিশ্চয়ই, এটা হচ্ছে ক্যাপসিকাম। চিন্তা করলাম যে যেহেতু ক্যাপসিকামগুলো আমি প্রায় আমার লাগে, বাট আমি আসলে সেভাবে ইনস্ট্যান্ট এনেই কাজে লাগাতে পারি না। তো দেখা যায় যে এরকম দশা হয়, এরকম কার কার হয় জানায়েন, এরকম দশা হয়, পচে যায় বলতে গেলে। 2 দিনের মাথায় এগুলো পচে যায়, নর্মালি ফ্রিজে রাখাই যায় না। তো অনেকগুলো টাকা পচেই চলে যায়, টাকা পচে যায়, এরকমই অবস্থা হয়। তো সেই জন্য অনেক দিন যাবৎ কী করব হঠাৎ মনে হলো যে একবার ট্রাই করে দেখি। তো গতবার যখন আনা হয়েছে তখন আমি ঠিক এভাবে করে কিউব করে কেটে তারপরে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই জিনিসটাই মেনলি পছন্দ হয়। তো এই জিনিসটাই হচ্ছে আমি আর কি ফেলে তারপরে এভাবে করে কিউব করে কেটে নিয়েছি। কেটে এবার আপনারা চাইলে এটাকে জিপলক ব্যাগ অথবা হচ্ছে পলিতে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, পলিতে প্যাকেট করে রেখে। এবং এটা বের করে ওইসব হচ্ছে যে নর্মাল করার কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট আপনারা রান্নায় দিয়ে দিতে পারেন। চাইনিজ খাবার অথবা দেখা গেছে যে নুডলস রান্না করার সময় তখন এটা বেশি লাগে, তো ডিরেক্ট আপনারা দিয়ে দিতে পারেন। আর এই যে একটা রেখে দিয়েছি, এটা তো কিউব করে কেটেছি আমি হচ্ছে ফ্রাই চিকেন মাঞ্চুরিয়ান, তারপর হচ্ছে নুডলস এগুলো করার সময়, পাস্তা এগুলো করার সময় লাগে, বাট নুডলসটার ক্ষেত্রে আমি চিকন করে কেটেই দিই। তো সেই জন্য হচ্ছে ওইটা রেখেছি, ওইটাতে আমি হচ্ছে এভাবে করে চিকন করে কেটে রাখবো। বাট আমার কাছে মনে হয়েছে যারা এরকম ফেস করেন অনেকেই আছেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি আবার দেখাচ্ছি যে এটারও একই দশা হয়েছে। এটাও একরকমভাবে নরম হয়ে এক পাশটা পচে গেছে প্রায় বলতে গেলে। আমি এখন বাকি পাশটা নিব আর কি। তো আমি চিন্তা করলাম কেননা আমার সাবস্ক্রাইবারদের জন্য এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে যে এটা কিন্তু অনেকেই ফেস করে আমার কাছে মনে হয়। এই যে আমার প্যাকেট তুমি, ও প্যাকেট পকেট বুঝে। তুমি কোথায় যাচ্ছ মা? টিও কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাব। বাড়ি যাবে? হ্যাঁ, তাই? বাইরে ভালো লাগে? হ্যাঁ।
হ্যাঁ আর ইউ রেডি? Yes. ওকে, এখন শুধু শুজ নেওয়া বাকি তাসপিয়ার, তারপরে আমরা এখন রেডি হব, রাইট? Yes. ইয়েস। বাবা যাবো। বাবা যাবে? হ্যাঁ। বাবা তো নেই, বাবা তো অফিসে। আকাশে। বাবা যাওয়া যাবে না, ভাইয়া যাবে। ভাইয়া যাবো। হ্যাঁ আচ্ছা, ভাইয়া আছে, ভাইয়ার কাছে যাবো আমরা। ওকে, ভাইয়া তো আমাদের সাথেই যাবে, তুমি ভাইয়ার সাথে কই যাবা? তাহলে বাড়ি যাবো। ঠিক আছে, ভাইয়া যাবো। ও রয়েছে কিভাবে দুষ্টু পাখি। তা আমি তো অলরেডি রেডি। আর এই যে আমাদের এদিকে দেখা যায় না। দাও। আর এই যে আমি অলরেডি রেডি। তো এই যে সব কিছু শেষে নাস্তা রাস্তা খাইয়ে তারপর চলে গেলাম ডিনার করতে। আসলে ডিনার করতে সরাসরি যাইনি, আমি গিয়েছিলাম হচ্ছে একটু মার্কেটে কাজ ছিল, মার্কেটে কাজ সেরে তারপরে হচ্ছে যে চিন্তা করলাম যে একসাথে ডিনার করেই চলে আসি। অনেক দিন হয়েছে ছেলে মেয়েকে নিয়ে এভাবে, আসলে শহরের আউটিং মানেই হচ্ছে আসলে রেস্টুরেন্ট, এছাড়া আসলে কিছু করারও নেই। যাই হোক, এখন হচ্ছে বাসায় এসে তারা হচ্ছে সুন্দর মতো গেট আপ সেট আপ নিয়ে, আমার ছেলে হচ্ছে আমার বিছানাটা পর্যন্ত গুছিয়ে দিয়ে আসছে। আর কি করার, এই সুন্দর একটা জীবন কাটাচ্ছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। আর আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আশা করছি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে। অন্য আরেকদিন অন্য একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।